হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ছটাও না, 6:30। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। সো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমাদের এখানের জলের একদম খারাপ অবস্থা, দূর অবস্থা বন্ধুরা। এখনও বাসন রয়ে গেছে, রাত্রের বাসনও আছে, আর এখন তো মর্নিংয়ের বাসনও আছে। জল নেই, ধুতে পারবো না বন্ধুরা, কী বলবো তোমাদেরকে। আর এখন গোলা রুটি করছি, সম্রাটের টিফিনে দেব। এই চকোপাই সস দিয়ে গোলা রুটি, একটু হেভি মিল দেই কারণ ও ব্রেকফাস্ট করে যায় না বন্ধুরা। সম্রাট একদম খালি পেটেই চলে যায়, কিচ্ছু বলতে কিচ্ছুই খায় না। তো তার জন্যই ওকে একটু হেভি মিল দিই ব্রেকফাস্টে। গোলা রুটি হলে তবুও খেয়ে নেয়, কলা, গোলা রুটি, অ্যাপেল এসব কিছু দিলে ও খেয়ে নেয়। ব্রেড এগুলো দিলেই খায়, অন্য কিছু তেমন খেতে চায় না। তো তার জন্যই আর আমি সকাল সকাল উঠে গেছি। আর সকাল সকাল উঠলে মানে সত্যি পাখির ডাকগুলো একদম সাইলেন্ট, পাখির ডাক, তারপর হাওয়া দিচ্ছে, এগুলো ভীষণ ভালো লাগে। তো সকাল সকাল উঠে একটু ভাবলাম একটু হল রুমটাকে ক্লিন করে নিই। তো একটু হল রুমটাকে ঠিকঠাক করছি, আমার সোফা কাভার টাভার এগুলোকে একটু ঠিকঠাক করছি, আর জানলার পর্দাগুলো খুলে দেবো, বাস এইটুকুই। মানে এত ঠান্ডা বাতাস দেয় না সকালে, আর পাখির ডাকগুলো, কোকিলের ডাকগুলো, মানে এগুলো শুনতে ভীষণ ভালো লাগে। এগুলো আমার বাবার বাড়ির সাইডে আবার তেমন কিছু পাওয়া যায় না, কারণ একদম রোড সাইডেই ঘর। আর এই দিকে যেমন আমার শ্বশুর বাড়িটা একটু ভিতর সাইডে, তো তার জন্য এগুলো সাউন্ড মানে যদি সকাল 8টাও হয়ে যায় তবুও এগুলো সাউন্ড শোনা যায়। পাখির ডাক, তারপর হালকা হাওয়া, বাতাস এইসব শোনা যায়। কিন্তু বাবার বাড়িতে এইসব শোনা যায় না বন্ধুরা। সকাল 6টার থেকে মানুষ জেগে যায়, গাড়ির সাউন্ড সব কিছু শোনা যায়। তো এইগুলো একটু ভালো লাগে, ফিল করি। তোমরাও শুনতে পারছো নিশ্চয়ই। গুড মর্নিং, গুড মর্নিং। এখন অনেকটা টাইম আছে, তো ভাবলাম একটু কফি খেতে খেতে তোমাদের সাথে কথা বলে নিই। এখনও সম্রাট উঠেনি ঘুম থেকে। সম্রাট ওঠার পর ওকে রেডি করাবো। আজকে হচ্ছে ওর স্কুলের রেড ডে, হয়তো ও রেড ড্রেস পরে যেতে হবে, প্রিন্সিপাল স্যার বলে দিয়েছে। তো রেড ডে, আমি তো খুব এক্সাইটেড। কিছুদিন আগে ইয়েলো ডে হয়েছিল, ইয়েলো ড্রেস পরেছে, মানে বাচ্চাদের মুখ মানে খুব ভালো লাগে। ইয়েলো রেড সবাই এক কালারের ড্রেস, মানে ইয়েলো ডের দিন মানে কি বলবো, আমি ভুলে গেছিলাম ইয়েলো ডে। আর
স্কুলে গিয়ে আমার মনে পড়লো, আর সবাইকে দেখে আমি স্ট্রেঞ্জ, যে আজকে ইয়েলো ডে, আমি ভুলে গেছি। আর আমি ভেবেছিলাম পরের দিন, আর গিয়ে দেখি যে সবাই স্কুল ড্রেস না পরে ইয়েলো ড্রেস পরেছে। আর আমি সম্রাটকে স্কুল ইউনিফর্ম পরিয়ে নিয়ে গেছিলাম। আর কি করব, তারপর আমি আবার ঘরে রিটার্ন আসলাম, এসে ড্রেস নিলাম, ইয়েলো ড্রেস নিয়ে স্যারকে দিলাম। স্যার আন্টি ওরা পড়ালো স্কুলের, মিস ওরা পড়িয়ে দিল ওকে। তারপর মানে আমি খুশি হলাম, ও বুঝে না, কিন্তু ও তো আছে না, সব বাচ্চাদেরকে দেখবি ইয়েলো ড্রেস আর ও স্কুল ড্রেস, ওর মনে মনে একটা দুঃখ হবে, কিন্তু বলতে তো পারবে না, আমি জানি। তো তার জন্য আমি দৌড়ে তাড়াহুড়ো করে ঘরে এসেছি, ড্রেস নিলাম, পরালাম। তো যাই হোক, আজকে তো মনে আছে, তো এখন ড্রেস পরাবো, রেডি করাবো, তো দেখতে থাকো, চলো। তো এই দুটো রেড টি শার্ট বের করেছিলাম, তার মধ্যে থেকে সম্রাটের বাবা বললো যে এই রেড টি শার্টটা পরাতে, আর আমিও চুজ করলাম এটা, কারণ এটার সাথে প্যান্ট কম্বাইন আছে। আর এই দেখো সম্রাট এখনও ঘুমে, তো ঘুমের মধ্যেই ওকে ড্রেস পরাবো আর রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে যাব। আর তোমরা মনে মনে ভাববে যে এত কষ্ট দিচ্ছি, ঘুমের মধ্যেই ড্রেস পরাচ্ছি, কি আর করব বন্ধুরা, ও এত লেট ঘুমায় যে ও টাইমে উঠতে পারে না। হ্যাঁ, উঠে ঠিকই এই 8টা 7:30টার মধ্যে উঠে যায়, কিন্তু ঘুমের মধ্যে যদি আমি রেডি না করাই তাহলে অনেক প্রবলেম হবে, অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্যই ঘুমের মধ্যেই ম্যাক্সিমাম টাইম ওকে ড্রেস পরিয়ে ওকে রেডি করিয়ে দিই। তারপর উঠার পর ওকে মুখ টুক ধুয়ে তারপর ও চলে যায় স্কুলের জন্য। ও যেহেতু ব্রেকফাস্ট করে যায় না বন্ধুরা, একদম কিছুই খায় না, জাস্ট ব্রেস্ট ফিডিং ও এখনও করে, তো জাস্ট এইটুকুই খায়, আর খেয়ে জল টল খেয়ে ব্যাস চলে যায়, কখনো পর্যন্ত জলও খায় না। আর তো তার জন্যই ঘুমের মধ্যে রেডি করা, আর এটা আমার রোজই ডেইলির এটা ডিউটি হয়ে গেছে, ওকে ঘুমের মধ্যেই ড্রেস পরিয়ে জুতো টুতো পরিয়ে রেডি করাই। তো এইভাবেই চলতে থাকে, কিছু করার নেই। আমি জানি হয়তো কষ্ট দিচ্ছি, কিন্তু কি করার আছে, হ্যাবিট তো করতেই হবে। একদিন স্কুল মিস দিলেই আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। 3 মাস বন্ধুরা, 3 মাস অনেক কেঁদেছে। বন্ধুরা আজকে সম্রাটের স্কুলে রেড ডে ছিল, তো তারই কিছুটা ক্লিপস, কিছু ফটোজ তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি ভীষণ ভালো লাগছিল, সবাই মিস স্টুডেন্টস সবাই রেড রেড পরে এসেছিল, খুবই ভালো লাগছিল। তারপর সম্রাটকে স্কুলে দিয়ে জিম গেলাম, জিম গিয়ে একটু ওয়ার্কআউট করলাম, করে তারপর চলে আসলাম চায় জাংশনে আড্ডা দিতে। বন্ধুরা তোমরা তো জানোই, এখানে এসে সবাই মিলে আড্ডা দিই। তো ওরা চা খাচ্ছিল, আমি তো চা খাবো না, যেহেতু জিম গেছি, জিম থেকে এসে চা যদি খাই তো পুরো ওয়ার্কআউটের ব্যান্ড বেজে যাবে বন্ধুরা, তো তার জন্য চা আর খেলাম না। স্কুল ড্রেস দেবো? আচ্ছা, নিচে খুলে না তো, কি দেখাবি? চলো ভিতরে, চলো ঘরে চলো। খুলে চিউ, না না টাটা বাই বাই চিউ, বলো টাটা বাই বাই চিউ। তারপর বাড়ি ফিরেই খুব খিদে পেয়েছিল, তার জন্য চটজলদি বানিয়ে নিলাম পিনাটস ওটস স্মুদি, তার সাথে কলা, হাফ কলা নিয়েছি, আর চুলবুলিকে চা দেব গোলা রুটি আর কলা দিয়ে। এই কলাটা মা দিয়েছিল। তো আর এখন আমি ব্রেকফাস্ট করব, আর এদিকে সম্রাটও স্নান টান করে রেডি হয়ে গেছে। তারপর আমিও স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এত গরম, খুব গরম দিচ্ছে বন্ধুরা, তবুও তো মুখে তো একটু স্কিন কেয়ার তো করতেই হবে, তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। ঘেমে পুরো একাকার হয়ে যায় বন্ধুরা, কিছু করার নেই, তবু একটু স্কিন কেয়ার করছি।
আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কালকে।